জয় যিশু সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের জন্য প্রভু আমাদের দিয়েছেন এবং প্রভু আমাদের সমস্ত প্রয়োজনের খেয়াল রেখেছেন, তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই এবং আমাদের বাঁচিয়ে রেখেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা জানি যে যখন চার্চে আমরা মনোনীত থাকি তখন ঈশ্বরের তরফ থেকে যারা মনোনীত থাকে ঠিক তারাই আমরা চার্চে আসি, তাই না? আজকে কিন্তু সবার আশীর্বাদ পাওয়ার দিন। আশীর্বাদ কিন্তু প্রভু সবাইকে দেন না, কিন্তু কিছু কিছু মানুষকে দিয়ে থাকেন। তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি যে যারা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, যারা রাস্তায় আছে, প্রভু যেন তাদেরকে সুন্দরভাবে এবং সুস্থভাবে নিয়ে আসে, তারা যেন আসতে পারে এবং ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের আরাধনায় সামিল হতে পারে। পাঁচটা আবার আগে বলবো প্রার্থনার মধ্যে দিয়ে শুরু। হালেলুয়া, হালেলুয়া। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি আজকে সুন্দর দিনের জন্য। প্রভু তোমায় ধন্যবাদ। পিতা, আমরা এখন আরাধনার মধ্যে যেতে চলেছি। পিতা ঈশ্বর, তুমি আমাদের হৃদয়ের মনকে তুমি এক করো প্রভু। যখন তোমার আরাধনা করবে প্রভু, প্রভু যেন তোমার আত্মা আমাদের মধ্যে দেখা যায়। পিতা ঈশ্বর, তোমার আত্মার সেই পূর্ণতা আমাদেরকে দাও প্রভু যিশু। এবং যারা পথে আছে ঈশ্বর, তুমি তাদেরকে নিয়ে এসো পিতা। ধন্যবাদ করি। শুরু থেকে শেষ কোনো সঙ্গে প্রার্থনা যিশু নামেতে চাই। শুধু নামে আমরা উঠে দাঁড়াই। এই সময় আমরা চোখ বন্ধ করব এবং ঈশ্বরের উদ্দেশ্যে নিজের হৃদয়কে সম্পূর্ণ প্রভুর কাজে সমর্পণ করব। চোখ বন্ধ করি এবং নিজের মুখ খুলে আমরা ঈশ্বরের আরাধনা করব। চলো। यीशु मसीह भरोसा मेरा, तू ही सहारा है मेरा, मुश्किल समय में तू ही दिलासा, साथ रहेगा तू सदा। करना भलाई तेरी सदा रहेगी मुझ पर, तेरी विश्वासयोग्यता देखूंगा मैं उम्र भर। मैं हाथ उठाकर
হ্যাঁ প্রভু, আমরা সব সময় হাত উঠিয়ে বলতে চাই তোমার নাম সবার উপরে থাকুক প্রভু। হ্যাঁ প্রভু, তুমি উপরে ওঠো পিতা ঈশ্বর প্রভু। আমাদের মাধ্যমে যা কিছু তোমার মহিমা নেওয়ার আছে তুমি নিয়ে নাও পিতা। তুমি সবার উপরে থাকো প্রভু। আমরা যেন তোমার দ্বারা মুক্তি পেতে পারি প্রভু। আমরা যেন তোমার দ্বারা পরিত্রাণ পেতে পারি পিতা ঈশ্বর প্রভু। মুক্তি বিলায় ইয়েশু নাম, শান্তি বিলায় ইয়েশু নাম। বলো, মুক্তি বিলায় ইয়েশু নাম, শান্তি বিলায় ইয়েশু নাম। यीशु गया सारे सारे, यीशु गया सारे सारे, यीशु गया जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। समझे? उसकी महिमा करो, बंधन टूट जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। वो मौजूद है यहाँ, 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 वो मौजूद है यहाँ।
হাতে হাত দিয়ে তালি দিয়ে আমরা ঈশ্বরের মহিমা করব। সকলে মিলে বাজাবো, সকলে মিলে মুখ খুলবো, সকলে মিলে চিৎকার করে ঈশ্বরের মহিমা করবো। চলো। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। আমাদের কি করতে হবে? হাতে হাত ধরে চলতে হবে, তাই না? যদি আমরা নিজেদের জীবনে ঈর্ষা রাখি, যদি আমরা নিজেদের জীবনে মানুষের প্রতি লোভ রাখি, তাহলে কি হবে? আমরা ঈশ্বরের সাথে চলছি না, তাই না? তাই জন্য আমাদের সবসময় কি করতে হবে? একে অপরের জন্য প্রার্থনা করতে হবে, একে অপরের জন্য প্রেম রাখতে হবে। এবং যদি আমাদের অন্যের প্রতি প্রেম না থাকে, তাহলে তার জন্য আমি প্রার্থনা করব কিভাবে? যদি আমার অন্যের প্রতি ঈর্ষা থাকে, যদি আমার অন্যের প্রতি ক্ষোভ থাকে, যদি আমার অন্যের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমি তার জন্য প্রার্থনাটা করব কি করে? তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? আমাদের একে অপরকে ভালোবাসতে হবে। মনে থাকবে? চোখ বন্ধ করি। तू मेरा शरण स्थान, तू मेरा घर है, संकट में मेरा दोस्त, मेरा आराधना करूं मैं पूरे दिल से, मैं तुझे ढूंढूंगा संपूर्ण जीवन में, तेरी सेवा करूंगा मेरी सारी चीजों से। मैं हूँ यहाँ, मैं हूँ यहाँ, मैं हूँ यहाँ, मैं हूँ
मैं पूरे दिल से मैं तुझे ढूंढूंगा संपूर्ण जीवन में तेरी सेवा करूंगा मेरी सारी चीजों से मैं हूँ यहाँ मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ प्रभु मैं हूँ यहाँ मैं हूँ यहाँ तू पवित्र पवित्र है तू पवित्र पवित्र है तू सच्चा है प्रभु तू झूठा नहीं है तू सच्चा है प्रभु तू झूठा नहीं है तू पवित्र पवित्र है तू पवित्र पवित्र है तू सच्चा है प्रभु तू झूठा नहीं है तू सच्चा है प्रभु तू झूठा नहीं है तू पवित्र पवित्र है तू पवित्र पवित्र আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ প্রশংসা আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ প্রশংসা দয়ালু যিশুর দয়া কত প্রেমিকা রাশি কত দয়ালু যিশুর দয়া কত প্রেমিকা রাশি কত দিবাতে বাড়াতে থাকে তিনি সাথে দিবাতে বাড়াতে থাকে তিনি সাথে দুঃখা বহির মোদের আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ ধন্যবাদ দয়ালু যিশুর দয়া কত প্রেমিকা রাশি কত দয়ালু যিশুর দয়া কত প্রেমিকা রাশি কত
বাক্যে যাওয়ার আগে আমি প্রার্থনা করতে চাই। প্রার্থনা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করতে চাই। আপনারাও প্রার্থনা করবেন যেন আমি সঠিক প্রার্থনা করছি। চোখ বন্ধ করি। পিতা ঈশ্বর, এই নতুন দিন এবং নতুন করুণার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমার চিন্তা, আমার বাক্য এবং আমার যাবতীয় কাজ তুমি পরিচালনা করো। আমাকে তোমার শান্তি, শক্তি, ভালোবাসায় পূর্ণ করো। আমার প্রিয়জনদের রক্ষা করো, আমার দোষ ক্ষমা করো এবং তোমার নিখুঁত ইচ্ছায় আমাকে নেতৃত্ব দিও। আজ আমি যেন আমার কাজের মাধ্যমে তোমাকে গৌরবান্বিত করতে পারি। আমেন। আমেন। বাক্যে যাই। আজকে আমার বাক্যের বিষয় হচ্ছে हम सुनते तो हैं या फिर तुम सुनते तो हो पर समझते नहीं हो। বাংলা হিন্দি দুভাবেই বলবো। বলছে যে আপনারা শুনছেন কিন্তু বুঝতে পারছেন না। আমার বরাবরই বাক্যের প্রতি একটু নেশা। বাক্য বলতে আমার খুবই ভালো লাগে, প্রিচিং করতে আমার খুবই ভালো লাগে। কারণ আমি আগাগোড়াই টিচার, মানে আমি স্কুল টিচার না হই কিন্তু বাচ্চাদের সবসময় পড়িয়েছি, ছোটবেলা থেকে পড়াতাম, তো আমার একটা টিচার একটা ভাব আছে, তো শেখাতে আমার ভালো লাগে। তো সেরকমই আজকে হেডিং হচ্ছে তুম শুনতে তো হো পর সমঝতে নেই হো। আজকে বাক্য অনেক গভীর এবং অনেক বোঝার বিষয় আছে। আশা করব আপনাদের হৃদয়কে অনেক স্পর্শ করবে। একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমি আপনাদের সামনে পড়তে চাই। সবার কেউ যদি একটু খোলে যোহন তার 1 অধ্যায় 45। যোহন 1:45। ফিলিপ এবার নথনীয়কে দেখতে পেয়ে বললেন, আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মসি ও ভাওবাদীরা বিধি ব্যবস্থায় লিখে রেখে গেছেন। তিনি নাসারত নিবাসী যোসেফের ছেলে যিশু। আমেন। আমেন। কি বলছে এখানে লেখা আছে, মসি যে বর্ণনা ব্যবস্থা বিবরণে করেছেন আমরা তা অলরেডি পেয়েছি, তাই না? যিশুকে আমরা পেয়ে গেছি। বলছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য। যখন নাথানিয়েল আর ফিলিপের মধ্যে কথোপকথন হচ্ছিল এবং ফিলিপ কি করছিল, আর ফিলিপের যেখানে ফিলিপ নাথানিয়েলকে বলছিল, আসো আমি তোমায় সেই প্রভুর দর্শন করাই। আমি তোমায় সেই প্রভুর দর্শন করাই। বাংলা ঠিক আছে তো? আমি তোমাকে সেই প্রভুকে দর্শন করাই। বলছে যে তোমাকে সেই প্রভুর কথা বলবো যার বর্ণনা মুসা ব্যবস্থায় আর ভবিষ্যৎ বক্তারা অলরেডি করে গিয়েছেন। যিশুর কথা ভবিষ্যৎ বক্তারা অলরেডি বলে দিয়েছেন, মুসার ব্যবস্থাতেও আমরা, মসির ব্যবস্থাতেও আমরা পেয়েছি। কি বলছে যে সেই যিশুর কথা আমি তোমাদের, সেই ঈশ্বরের কথা আমি, ফিলিপ বলছে আমি তোমাকে জানাতে চাই। তখন কি বলছে না, আমার প্রিয় এবং আমার প্রিয়জনেরা, আমি আমার জীবনে যতগুলো বছর আমি প্রভুতে এসেছি, यानी जितने साल हम प्रभु में आए हैं, करीबन 2013 से अभी तक, लेकिन मैं इस चर्च में जब आई तब 2019, तो तब से लेकर आज तक मैंने बहुत सारे मसीहों को देखा, बहुत सारे मसीह विश्वासी को देखा, बहुत सारे लोगों को देखा। कोई आया प्रभु के पास उसका काम करने के लिए, कोई आया उसका काम नहीं हुआ वो फिर चले गए,
कोई आया था कि उसका काम हो जाए, उसका बड़ा बनाया रुका रुका काम हो जाए, यानी कुछ ना कुछ लेके वो आते हैं ताकि वो हो जाए। वो हो जाने के बाद वो क्या करते हैं, वो चले जाते हैं, उसी को भूल जाते हैं। तो इसीलिए मैंने कहा, मैंने हेडिंग रखा कि तुम सुनते तो हो लेकिन समझते नहीं हो। বলছে যে যারা বহু বছর ধরে চার্চে আসে, কলিশিয়ার হিস্সা, এনারা আরাধনারও অংশগ্রহণ করে, আমরা গান গাই, আরাধনা করি, এরকম বহু মানুষ আছে, কিন্তু তারা কি করে, আসে, বসে এবং চলে যায়। যিশুকে তারা কি করে, এখন তারা বুঝতেই পারে না, যিশুকে তারা এখনো পর্যন্ত বুঝতে পারে। বলছে যে কিন্তু এখনো তাদের মধ্যে কি হচ্ছে না, প্রভু যিশুর বাক্য তো তারা শুনছে, প্রভু যিশুর আরাধনায় তো তারা সামিল হচ্ছে, কিন্তু প্রভু যিশুর সাথে তাদের এখনো কোনো পরিচয় হয়নি। প্রভু যিশুর সাথে তাদের এখনো কোনো পরিচয় হয়নি। তারা অনেক কিছুর সাথে জড়িত, কিন্তু প্রভু যিশুর সাথে এখনো তাদের সঠিক পরিচয় হয়নি। তাই প্রেরিতদের কার্য 8:30 বলছে, একটু পড়বো। প্রেরিতদের কার্য 8:30, যদি পেয়ে যায় কেউ পড়ে নি। তিনি দৌড়ে রথের কাছে গিয়ে শুনলেন সেই কোষাধ্যক্ষ ভাওবাদী যিশায়ার পুস্তক থেকে পড়ছেন। ফিলিপ জিজ্ঞেস করলেন, আপনি যা পড়ছেন তা কি বুঝতে পারছেন? তিনি বলেন, কি বুঝবো যদি বুঝিয়ে দেওয়ার কেউ না থাকে। আর তিনি ফিলিপকে রথে উঠে এসে তার কাছে বসতে বললেন। শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন তা হলো, হত হওয়ার জন্য মেষের মতো তাকে নিয়ে যাওয়া হলো লোম ছাঁটাইকারীদের সামনে। শুধু 30 পড়ে দিয়েছি, ঠিক আছে। বলছে যে ফিলিপ যে অধ্যায়টা তখন পড়ছিলেন সেটি হলো যিশায়া, তাই না? যিশায়া ভাববাদীর তিনি অধ্যায়টি পড়ছিলেন, 53 অধ্যায়, তাই না? 53। আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। ফিলিপ তাকে জিজ্ঞাসা করছিল, যা তুমি পড়ছো তা কি তুমি বুঝতে পারছো? অর্থাৎ ফিলিপ সেই খোঁজা মানে নপুংসক, সেই খোঁজাকে জিজ্ঞেস করছে যে তুমি যা পড়ছো তুমি কি সেটা বুঝতে পারছো? আর এই প্রশ্ন আমি আপনাদেরকেও করতে চাই, এবং এই প্রশ্ন শুধু আপনাদের নয়, আমার জন্য। আমি যা করছি, আমি যা পড়ছি তাকে আমি বুঝতে পারছি, তাকে আপনারা বুঝতে পারছেন, নাকি শুধু পড়েই যাচ্ছেন, নাকি শুধু চার্চের কোয়ারের তারপরে আমাদের ইনস্ট্রুমেন্টের এইসবে হিস্সা হচ্ছি, অথচ আমাদের কাছে আমরা ঈশ্বরের বাক্যকে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমরা সঙ্গীত গাইছি, আরাধনা করছি, আমরা ওনার সাথে পাশেই বসে আছি, কিন্তু উনিকে আপনি জানেন না। আপনি কি ওনাকে পেয়েছেন? যিশুকে কি আপনি পেয়েছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণ আমরা আজ আলোচনা করব, আপনি কি ব্যক্তিগতভাবে প্রভু যিশুকে জানেন? অর্থাৎ ব্যক্তিগতভাবে আমাদের প্রভু যিশুকে চিনতে হবে, ব্যক্তিগতভাবে আমাদের প্রভু যিশুকে জানতে হবে। এটি একটি সরল উদাহরণ আমি আপনাদের দিতে পারি। মথি 20:34। তখন তাদের প্রতি যিশুর করুণা হলো, তিনি তাদের চোখ স্পর্শ করলেন, আর তখনই তারা দৃষ্টি ফিরে পেল ও তার পেছনে পেছনে চলল। আমেন। এখানে আমার বলার বিষয় হলো, তারা দেখতে পেল, অর্থাৎ সেখানেই সবকিছু কিন্তু সমাপ্ত হয়ে গেল না। তারা কি করলো? তারা দেখতে পেল, যিশু তাদের উপর করুণা হলো, তারা দেখতে পেল, তারপর কিন্তু তারা এখানে কিন্তু সমাপ্ত হয়ে যায়নি। তারা কি করলো? যিশুর পশ্চাৎ চলতে লাগলো, তাই না? অর্থাৎ अंधो को क्या चाहिए? 2 आंखें। वो बचपन से देख नहीं पा रहा है, उसको 2 आंखें मिल गया, और क्या चाहिए उसको, है ना? तो अंधो को क्या चाहिए? 2 आंखें। যিশু মসিহ সুস্থ করলো, দেখার শক্তি দিল, কিন্তু এখানেই তার সবকিছু সমাপ্ত হয়নি। বাক্য বলে তারা দেখতে লাগলো আর তাহার পশ্চাৎ চলতে লাগলো। ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, অনেক মানুষ তাহার কার্য সিদ্ধ করার জন্য মসিহের কাছে সুবিধা নেওয়ার জন্য এসে থাকে, কিন্তু যখন তাদের কার্য সিদ্ধ হয় তখন তারা প্রভু যিশুকে ভুলে যায় অথবা ছেড়ে চলে যায়।
আমি ধন্যবাদ জানাই সেই দুইজন অন্ধ ব্যক্তিকে, যারা অন্ধ ছিল কিন্তু মূর্খ ছিল না। তারা অন্ধ ছিল কিন্তু মূর্খ ছিল না। একটি গল্প আমি বলতে চাই, কারণ আমি গল্পের মাধ্যমে যাই সব সময়। দুটি মেয়ে ছিল, দুই বোন ছিল। দুই বোনকে এমন এক দুষ্ট আত্মা তাদের ধরে রেখেছিল যে তাদেরকে কোনোভাবেই সেই দুষ্ট আত্মা ছেড়ে যেতে চাইছে না। দীর্ঘ 7 বছর ধরে তাদেরকে সেই দুষ্ট আত্মা কি করেছে, ধরে রেখে দিয়েছে। আর সেই দুষ্ট আত্মা এত জাদরেল ছিল যে যখন তাদেরকে কেউ খেতে দিত না, ঠিক জেলের কয়েদিদের যেমন দরজা বন্ধ থাকে, নিচ থেকে খাবার দেয় না, তাদের কাছে যেতে কেউ সাহস পেত না। তারা এতটাই অ্যাগ্রেসিভ ছিল, সেই আত্মা দুটো এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে তাদের কাছে কেউ যেতে পারতো না। যখন তাদেরকে ডক্টর দেখাতে নিয়ে যেত, তখন ওই দুই বোনকে 7জন 8জন মিলে ধরে তাদেরকে চেপে ধরে তাদেরকে নিয়ে যেতে হতো। সেই দুই বোনকে এত এত ভয়ঙ্কর দুষ্ট আত্মা তাদের ধরেছিল। এবং যখন তারা কি করতো, যখন তারা রাস্তায় বেরোতো, তাদের যখন নিয়ে বেরোতো, যাকে সে দেখতো, সে জানোয়ার হোক, কুকুর হোক, মানুষ হোক, তাকেই সে কাটতে যেত, তাকেই সে মারতে যেত। এইভাবে সে 7 বছর ধরে দুই বোনের সেই কষ্ট, সেই দুষ্ট আত্মায় ভরা সেই আত্মা দুটো তাদেরকে এত কষ্ট দিতে লাগলো। তো একদিন তাদেরকে কেউ একজন এসে বললেন যে তোমরা তো এত কিছু করলে, একবার তোমরা চার্চে নিয়ে যাও, ওদেরকে প্রার্থনায় নিয়ে যাও। এই কথা শুনে তাদের মা বাবারা তাকে কি করলো, তাদের দুজনকে চার্চে নিয়ে এলো, প্রার্থনায় নিয়ে এলো। এবং যে পাস্টার তাদের জন্য প্রার্থনা করছিলেন, দীর্ঘক্ষণ প্রার্থনা করার পর আলটিমেটলি তাদের কাছ থেকে দুষ্ট আত্মা ছেড়ে চলে গেল। এবং তারা কি করলেন, তারা চার্চের ভাগিদার হলেন এবং তারা রীতিমতো নিয়ম করে চার্চে আসতেন, নিয়ম করে প্রভুর নাচ করতেন। যেরকম আমাদের এখানে সমস্ত প্রোগ্রাম হয়, সেখানে অংশগ্রহণ করতেন তারা বিভিন্ন বাইবেল পড়তেন, সব কিছু করতেন। দীর্ঘ 3 বছর তারা এইভাবে চার্চে আসলেন, তারা প্রভুর বাক্য শুনলেন, প্রভুর সমস্ত বিষয়ে, চার্চের সমস্ত বিষয়ে অংশগ্রহণ করলেন। কিন্তু ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে তাদের সম্বন্ধ এলো, তাদের মধ্যে তাদের বিবাহের জন্য সম্বন্ধ এলো। এবং তারা কি করলো, তারা ঈশ্বরকে ছেড়ে সেই ব্যক্তিকে বিয়ে করলো। এবং ধীরে 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 তারা চার্চ থেকে বেরিয়ে গেল। ঠিক আমি এই জায়গাটাই বলতে চাই যে অনেক সময় কি হয় যে তারা কি করলো না, তারা প্রভুকে জানলো, প্রভুকে চিনলো, প্রভুর কাছ থেকে সুবিধা নিল, প্রভুর কাছ থেকে সুস্থ হলো। কিন্তু তারা কি করলো, যখন তাদের জীবনে অন্য কেউ এলো, তারা কি করলো, প্রভুকে ছেড়ে, চার্চকে ছেড়ে তারা চলে গেল। তারা অন্ধ ছিল। তাই আমি সেটাই বলতে চাইলাম যে সেই দুজন ব্যক্তি কিন্তু যাদের চোখ ঠিক হলো, তারা অন্ধ ছিল বটে কিন্তু মূর্খ ছিল না। তারা কি করলো, তারা হৃদয়ের চক্ষু দিয়ে প্রভু যিশু মসিহকে চিনে নিয়েছিল। তাই জন্য কি করেছিল, আর নিজের জীবন প্রভুর কাছে সমর্পণ করেছিল। আমরা বাক্যে দেখি যে সেই দুজন ব্যক্তি কি করলো, যিশুর পশ্চাৎ চলতে লাগলো। অর্থাৎ তারা নিজের হৃদয়ের চক্ষু দিয়ে তারা দেখে বুঝতে পেরেছিল, ঈশ্বরকে চিনেছিল, এবং সে কি করলো, সে যিশুর পশ্চাৎ চলতে লাগলো। বাক্য বলে তাহার পশ্চাৎ চলিল, তাই না? আমি আজ সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাই। ধরে নিন এই বাক্য আপনার জন্য, ধরে নিন যে এই বাক্য আপনার জন্য। আমি এত ভিড়কে নয়, আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে বলতে চাই এই বাক্য আপনার জন্য। আমি বলতে চাই যে হোয়াট ইজ ইউর মোটিভেশন? আপনার উদ্দেশ্য কি? প্রভুকে বা যিশুকে আপনি কিভাবে যিশুর পেছনে চলতে চান? আপনার মোটিভেশন কি? আপনাদের কি মোটিভেশন? তারা তো তাদের হৃদয় চক্ষু দিয়ে প্রভুর পশ্চাৎ চলে গেছে। আপনাদের কি মোটিভেশন? আমি নিজের টেস্টিমনি একটু দিতে চাই। আমি দীর্ঘদিন প্রভুকে জানি, কিন্তু প্রভুকে গ্রহণ করি সম্পূর্ণভাবে ব্যাপটাইজিত। গ্রহণ আমি অনেক দিনই করে নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে ব্যাপটাইজিত হই 2022। তারপর থেকে আমার লক্ষ্য ছিল আমি একজন বিউটিশিয়ান, খুবই একটা ভালো ব্র্যান্ড থেকে আমি বিউটিশিয়ান, অর্থাৎ কসমেটোলজিস্ট, মেকআপ, ট্রাইকোলজিস্ট। আমার
শেখা আর কি। আমার নিজের ইচ্ছা ছিল যে আমি একটা ভালো প্রিমিয়াম স্যালুন খুলবো। আর আমরা জানি যে এখন স্যালুন থেকে কত ইনকাম হয়, তাই না? কারণ সব মানুষ এখন স্যালুনে গিয়ে নিজেদেরকে চেঞ্জ করে, না নিজের চেহারাকে চেঞ্জ করে। তো আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে আমি স্যালুন খুলবো, সেখানে গিয়ে আমি প্রচুর আয়, প্রচুর ইনকাম, মান্থলি 60,000 হেসে খেলে চলে আসে, কারণ আমি অ্যাভারেজ করেছি। তো এরকম একটা মোটিভেশন নিয়ে আমি যখন প্রভুকে জানলাম, তখন প্রভু আমাকে কি করলো না 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ঘুরিয়ে দিল। অর্থাৎ আমি যা শিখলাম, আমি যা খরচ করলাম, যা কিছু করলাম, সেখান থেকে প্রভু আমাকে মুভ করে আমাকে কোথায় নিয়ে চলে এলো, তার কাছে নিয়ে চলে এলো। এবং আমিও ধীরে ধীরে বুঝতে পারলাম যে যে তিনি সত্য। অর্থাৎ আমি সেই 60,000 অ্যামাউন্টকে তুচ্ছ করে আমি কি বললাম, আমি সেই সাধারণ ইনকামের একটা জায়গায় চলে এলাম। এবং আমি বুঝে গেলাম যে আজকে আমি এই যে বইটা, এই বইটার দাম 150 টাকা। আজকে আমি এই 150 টাকা দামের এই বইটা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনাদেরকে পড়াচ্ছি, কারণ আমি জানি এটাই সত্য। হালেলুয়া। কারণ আমি জানি এটাই সত্য। তো সেই রকমই আজ আমার সেই অনুপ্রেরণা, সেই বিষয়ে আর আমার কোনো অনুপ্রেরণা নেই। যে বিষয়টা আমি শিখেছি, এখন আমার অনুপ্রেরণা প্রভু যিশু হয়ে গেছে। এখন আমি এই বইটা পড়ি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এই কথাটা বলার কারণ হচ্ছে যে কখনো কখনো নিজেদের টেস্টিমনি দেওয়া দরকার হয়। সেরকমই প্রশ্ন এটাই, যদি আপনি পরমেশ্বরের প্রার্থনার উত্তর না পান, যদি আপনার কাছে কিছুই না থাকে, তাহলেও কি আপনি পরমেশ্বরকে বিশ্বাস করবেন? পরমেশ্বরের পশ্চাৎ চলবেন? এটি একটি খুবই পাওয়ারফুল কোয়েশ্চেন। যদি পরমেশ্বর প্রার্থনার উত্তর না দেন, তখনও কি আপনি তার সাথে চলবেন, তাকে সাথে রাখবেন? যদি এই জন্য খোঁজাকে ফিলিপ বলছে, যা তুমি পড়ছো তা কি তুমি বুঝতে পারছো? অর্থাৎ আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসে, তখন আমরা কি করি, আমরা তার সামনে অনেক রকম খাবার রাখি, তাই না? কোল্ড ড্রিঙ্ক রাখি, ফুড, মিষ্টি, যা রাখার আমরা তার সামনে রাখি। কিন্তু আমরা কি তাকে যা খাওয়ানোর আছে তার মাথায় কি ঢেলে দিই? মাথায় নিশ্চয়ই ঢেলে দিই না। অর্থাৎ তাকে অপশন দিই, এটা আছে ওটা আছে, তার যেটা ইচ্ছা করবে সে সেটা খাবে। অর্থাৎ আমরা তার মাথায় কিন্তু ঢেলে দিই না। সেরকম ভাবেই আমরা যারা এখানে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্যকে আপনাদের কাছে আনি, ঈশ্বরের বাক্যকে আপনাদের কাছে বলি, আমরা চাপিয়ে দিই না। আমরা কিন্তু চাপিয়ে দিই না, যাতে আপনারা বোঝেন। চাপিয়ে আমরা কখনোই দিই না। তাই বলছে যে আমরা যারা ঈশ্বরের বাক্য বলি, সেটা আমাদের মাথাতে কি করা হয়, ঢেলে দেওয়ার জন্য নয়। সেটা আপনাদের মাথায় ঢেলে দেওয়ার জন্য নয়, আমরা আপনাদের সামনে রাখতে চাই। কিন্তু আজ অনেক মসিহি বাইবেলের অধ্যয়ন থেকে দূরে সরে গেছে। তাদের পুরনো তাদের যে এনার্জি, সেটা নষ্ট হয়ে গেছে। তারা বাইবেল আর পড়ে না, প্রভুর কাছে আর আসে না। কারণ তাই আজ তারা ঈশ্বরের মহিমা থেকেও কি হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। পুরনো যে প্রেম ছিল সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারা বলছে পরমেশ্বর তাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না, কারণ সেই ধৈর্য, সেই একাগ্রতা তাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আবার অনেকে উত্তর না পেয়ে নিরাশা হয়ে মসিহি জীবন থেকে সরে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, যখন আপনি নিরাশায় আছেন, যখন আপনি পরমেশ্বরের থেকে উত্তর পাচ্ছেন না, ক্লান্ত, এখনো কি আপনি প্রভুর পশ্চাৎ অনুসরণ করছেন, নাকি প্রভুর থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, নাকি নিরাশা নিরন্তর আপনার মসিহির প্রতি প্রথম প্রেমকে ঠান্ডা করে দিচ্ছে? কোনটা? এখন শুধু আপনি একজন ভিড়ের সঙ্গী হয়ে গেছেন। অর্থাৎ চার্চে আসছেন, বসছেন, অংশগ্রহণ করছেন আর চলে যাচ্ছেন। সেরকম তো হচ্ছেন নাকি? না, এখনো যা কিছু সমস্যা থাক, প্রভুকে সাথে নিয়ে চলছেন। অর্থাৎ যখন প্রভু আমাকে উত্তর দিচ্ছেন না, তখনও কি আমি প্রভুকে সাথে রাখছি? ভেরি ফ্যান্টাস্টিক, তাই না? আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল টেস্টিমনি বলতে চাই, যা আমি একদিন একটি পাস্টরের মুখ থেকে শুনেছিলাম ইউটিউবে। আমার খুব ভালো লেগেছে এবং আমি সেদিন থেকেই ঠিক করেছিলাম যে এই টেস্টিমনিটা আমি নিশ্চয়ই আপনাদের বলবো এবং এটা আপনাদের লাইফের চেঞ্জিং এর জন্য অনেক কাজ করবে।
একদিন একটি পাস্টার আরেকটি পাস্টারকে তার টেস্টিমনি বলছে যে এক দোকানদার কি করলো, একজন দোকানদার ছিলেন, তিনি দোকানে জিনিসপত্র বিক্রি করতেন। যেরকম আমরা মানুষের কাছে নিয়ে যাই, ফ্লায়ার্স নিয়ে, আমাদের কি বলে ওটাকে, না লিফলেট, সেরকমই এরকম আরেকজন পাস্টার এসে সেই দোকানদারকে একটা লিফলেট দিয়ে গেছিল, ঈশ্বরের বাক্য লেখা ছিল ওতে। তো ওই লিফলেটটা সেই দোকানদার তার দোকানে রেখে দেয় এবং ঠিক তার 7 দিন পর সেই দোকানদারের বাচ্চার জন্মদিন হয়, 4 বছরের বাচ্চার জন্মদিন হয়। তো সেই দোকানদার ভাবে যে আজকে তো আমার বাচ্চার জন্মদিন, কেননা আমি সেই পাস্টারকে ডেকে আমার বাচ্চার জন্য প্রার্থনা করাই, তাহলে আমি ওই পাস্টারকে এবং তার পরিবারকে ইনভাইট করি, সে এসে আমার বাচ্চার জন্য প্রার্থনা করবে। তো যথারীতি সে কি করলো, তাকে ইনভাইট করলো এবং বিকেলবেলা হলো, ওতে সবাই আস্তে আস্তে সেই বাচ্চার জন্মদিনে আসতে লাগলো। সেই বাচ্চাটিকেও সুন্দর জামা পরানো হলো, মাথায় ক্যাপ দেওয়া হলো, বার্থডে লেখা, এরকম বার্থডে লেখা কি বলে এটাকে, ওটা তার গায়ে লাগানো হলো। এবং সেই 4 বছরের বাচ্চাটি তার ঘরের পালঙ্কে বসে সে খেলা করছিল। আর ধীরে ধীরে সবাই আসছে, ভিড় বাড়ছে। হঠাৎ সেই সময় এক দুর্ঘটনা হয়, সেই বাচ্চাটি খেলতে খেলতে সেই পালক থেকে মাটিতে পড়ে যায় এবং এমন ভাবে পড়ে যে তার ব্রেন হ্যামারেজ হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। অর্থাৎ ভাবুন, তার জন্মদিনের দিনই তার মৃত্যু হয়ে যায়, 4 বছরের এক বাচ্চা। সেখানে একটা শোকের ছায়া পড়ে যায়, সবাই কাঁদতে থাকে যে তার জন্মদিনে সেই বাচ্চাটির মৃত্যুদিন হয়ে গেল। তারপরের দিন তাকে বাচ্চাটিকে ফিনারেল দেওয়া হয়, তাকে নিয়ে যাওয়া হয়, সেই বাড়িতে একটা শোকের ছায়া পড়ে যায়। ধীরে ধীরে আস্তে 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 সেই দোকানি যখন তার দোকানে আসে, তখন সে সেই কাগজটি তার চোখে পড়ে। সেই কাগজটি তখন সে যখন তার চোখে পড়ে, সেই দোকানদার সেই কাগজটি পড়ে, যাতে লেখা ছিল, ভয় করিও না, আমি তোমার ঈশ্বর, দক্ষিণ হস্ত দিয়ে তোমাকে সামলাবো আর তোমার সহায়তা করব। যখন সেই বাক্যটা পড়ে, তখন সে সেই পাস্টারকে ফোন করে, যে পাস্টার ওকে ওই কাগজটা দিয়ে গেছিলেন। তখন সে পাস্টারকে বলে যে, পাস্টার, আপনি তো বললেন যে ঈশ্বর আমাদের সাথে থাকেন, ঈশ্বর আমাদের সহায়তা করে, কোথায় আপনার ঈশ্বর, কোথায় সে? আমার সাথে যে ঘটনা হলো সেটা কি খুব ভালো হলো, সেটা কি কষ্টের নয়? সেই পাস্টার কিছু বলতে পারেনি। অনেক সময় আমাদের কাছে কোনো সিচুয়েশনে আমাদের কিছু বলার থাকে না, কখনো কখনো সান্ত্বনা দেওয়ারও কিছু থাকে না, কারণ সিচুয়েশন এমন, কারণ শোকের ছায়া, সেখানে একটা বাচ্চার জন্মদিবসেই মৃত্যু হয়ে গেছে। কখনো কখনো সান্ত্বনা দেওয়ারও কিছু থাকে না, তাই না? কিন্তু সেই পাস্টারটি কি বলেছিল জানো? সেই পাস্টারটি বলেছিল যে এত শোকের মধ্যেও, এত কষ্টের মধ্যেও আমি আপনার বাইবেলের ঈশ্বরকে জানতে চাই। হালেলুয়া। সে বলছে যে আমি আপনার সেই বাইবেলের ঈশ্বরকে জানতে চাই, আপনি আসুন। এবং সে আসে, সে তার বাড়িতে আসে, ভয়ে সে আসতে থাকে এবং সে কি করে, তাকে বাইবেলের ঈশ্বরের কথা বলে এবং সে 3 মাস ধরে তাকে প্রশিক্ষণ দেয়, 3 মাস ধরে সে বাইবেলের কথা শোনে এবং 3 মাস পর সে নিজেই পাস্টার হয়ে যায়, সে নিজেই প্রচারক হয়ে যায়, সে নিজেই প্রভু যিশুকে, সে এবং তার পরিবার প্রভু যিশুকে গ্রহণ করে। এবং তিনি যখন সেই আরেকজন পাস্টারকে যখন এই টেস্টিমনিটা দিচ্ছেন, তখন বলছে যে আমি বুঝেছি যে ঈশ্বরের কত দুঃখ, কারণ আমি হারিয়েছি, আমি আমার বাচ্চাকে হারিয়েছি। সেরকম প্রভু যিশুও লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়েদের হারিয়েছেন। তাই আমিও বুঝি যে হারানো কি কষ্ট। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার জীবনকে আমি ঈশ্বরের কাজে সমর্পণ করব এবং সেই সব ছেলে মেয়েদের ঈশ্বরের কাছে নিয়ে আসবো, ঈশ্বরের সাথে মেলাবো যারা ঈশ্বরের থেকে বঞ্চিত। সেইভাবেই আমি আপনাদের বলতে চাই যে যখন আপনি হারিয়ে ফেলছেন, তখনও কি আপনি প্রভুর কাছে নির্ভর হচ্ছেন? তখনও কি আপনি
প্রভুর কাছে নিজেকে সমর্পণ করছেন, তখনও কি আপনার পুরনো প্রেম ঈশ্বরের প্রতি জাগরিত আছে? একটা লোহাকে যদি গরম করা হয়, একটা লোহার টুকরোকে যদি আগুনে গরম করা হয়, তাহলে সেই লোহার টুকরোটা কি হয়ে যায়? আগুনে পরিণত হয়ে যায়, তাই না? যদি আমি আপনাদের একটা টিপস বলছি, যদি আপনার মনে হয় যে আপনার পুরনো প্রেম ঠান্ডা হয়ে যাচ্ছে, যদি আপনাদের মনে হয় যে আপনি যিশুর থেকে সরে যাচ্ছেন, যদি আপনার মনে হয় যে আপনার প্রভুর থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে সেই লোহার টুকরোর মতো নিজের বাক্যের দ্বারা, বাক্য অধ্যয়নের দ্বারা, বাইবেল পড়ার দ্বারা নিজেকে কি করুন? সেই লোহার টুকরোর মতো জ্বলজ্বল করুন, লোহার টুকরোর মতো কি করুন? নিজেকে প্রজ্বলিত করুন। দেখবেন আপনি কি হবে? আপনি আপনার সেই পুরনো প্রেম আবার ফিরে আসবে। আপনি আবার সে আগের মতো প্রভুকে ভালোবাসতে পারবেন। মনে রাখবেন যে যিশু আসার সময় হয়ে গেছে। আমরা কিন্তু খুব সন্নিকট। আমরা আজকেই অপর্ণাদির সাথে আলোচনা করছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে, আমরা দেখছি। আমরা যে চারিপাশে দেখছি তার থেকেও মারাত্মক মারাত্মক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বলা যায় না, যেগুলো প্রকাশ করা যায় না। সেরকম ভাবেই এখনো সময় আছে। যতক্ষণ আপনার কাছে নিঃশ্বাস আছে, ততক্ষণ আপনার কাছে সময় আছে। যতক্ষণ আপনার কাছে জীবন আছে, ততক্ষণ আপনার কাছে কি আছে? সময় আছে। আমি সবসময় বলি যে একটি লোক, আমেরিকার সত্যি ঘটনা এটা, একটি লোক স্মাগলিং করে এবং সে বারবার ধরা পড়ে এবং একজন উকিল আছে যে যাকে মোটা অঙ্কের টাকা দেয় এবং সে তাকে ঠিক বাঁচিয়ে নিয়ে চলে আসে। তো এরকম করে সে দুবার হয়েছে যে ধরা পড়েছে, তাকে সেই উকিল বাঁচিয়ে নিয়ে চলে এসেছে। তো 3 বারের বেলা সে যখন ধরা পড়ে, সেই উকিলকে সে ফোন করে এবং তার মনে কোনো দুঃখ নেই। সে যখন ধরা পড়ে তার কোনো দুঃখ থাকে না, কারণ সে জানে যে তার উকিল আছে, তাকে পয়সা দেবে, সে ঠিক তাকে বাঁচিয়ে নিয়ে চলে আসবে। সে কি করলো? সে সেই উকিলকে ফোন করলো। 3 বারে যখন সে ধরা পড়লো, সে তার উকিলকে ফোন করলো এবং সেই উকিল তার আর ফোন ধরলো না। তারপর তাকে কোর্টে পেশ করা হলো, কোর্টে নিয়ে যাওয়া হলো। কোর্টে গিয়ে সে দেখছে যে সেই উকিল নেই, সে এখন জজ হয়ে গেছে। সেটা দেখে তার আরো আনন্দ হয়ে গেল। ব্যাচে উকিল ছিল, এবার তো জজ হয়ে গেছে, আর তো কোনো ব্যাপার নেই। সে এবার বলছে 3 লাখ, মানে তুমি আমায় ছাড়াও, তোমায় 3 লাখ দেবো। এবার নিচ থেকে দেখাচ্ছে 3 লাখ। তখন সেই জাজ বলছে, জাজ চুপ করে আছে, সে তার মতো কাজ করছে। তখন বলছে, আপনি আমায় চিনতে পারছেন না? ওকে ওই লোকটি, স্মাগলার লোকটি বলছে, আমি যাকে আপনি বাঁচিয়েছেন, 2 বার বাঁচিয়েছেন। এরকম করে বলছে 3 লাখ, মানে দেবো আপনাকে। তখন জাজ তাকে বলছে যে এই মক্কারকে আমার সামনে থেকে সরিয়ে নাও, কারণ তাকে এতবার বাঁচানোর পরেও সে এখনো পর্যন্ত কি হয়নি? সিধে হয়নি। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমি এটাই বলতে চাই যে যতক্ষণ আপনি উকিল যিশুর কাছে আছেন, ততক্ষণ কিন্তু আপনার বাঁচার সময় আছে, বাঁচার সুযোগ আছে। যখন আপনি জাজ যিশুর সামনে দাঁড়াবেন, তখন কিন্তু আপনার কাছে আর কোনো সুযোগ নেই। তখন আপনার বিচার হবে, তখন আপনাকে কিন্তু ঈশ্বর বলবে আমি চিনি না। অর্থাৎ উকিলের কাছে যতক্ষণ আছে, ততক্ষণ আপনার বাঁচার চান্স আছে। যে জাজের কাছে গেছে, জাজ কিন্তু নিরপেক্ষ বিচার করবে। তাই আমি বারবার বলতে চাই যে আপনারা ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরকে জানুন, এবং যখন আপনি সঠিকভাবে বুঝে যাবেন, সঠিকভাবে বাইবেলের মাধ্যমে আপনি বুঝবেন যে আপনি কি করছেন, তখন কি হবে? পরমেশ্বর আপনাকে সাহায্য করবেন সঠিক দিশায় চলার জন্য, যাতে আপনি প্রভু যিশুর পশ্চাৎ চলতে সক্ষম হন, আপনার প্রেম ঠান্ডা না হয়ে যায়। প্রভু আপনাকে সাহায্য করবেন, আর আপনি যখন পরমেশ্বরের আরাধনা করবেন, আপনি বলতে পারবেন যে আমি যা পড়ছি আমি তা বুঝছি, আমি যা করছি আমি তা বুঝতে পারছি, আর আমি যা করছি আমি তা কি করছি? আমি যা গাইছি আমি তা বুঝতে পারছি। অর্থাৎ আপনি সবকিছু বুঝতে পারবেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ। আচ্ছা, আজকে আমাদের একজন
আন্টির বার্থডে ছিল বাট আসেনি। আসলে আমরা দাঁড়াই। ধন্যবাদ পিতা ঈশ্বর সুন্দর বাক্যের জন্য প্রভু। সকলে চোখ বন্ধ করি, মাথা নত করি ঈশ্বরের সামনে। ঈশ্বরের দিকে চাই যে প্রভু সেই বোঝার শক্তি, জানার শক্তি তুমি আমাদের দাও পিতা। আমরা যেন তোমার সামনে অর্থাৎ জজ যিশুর সামনে দাঁড়ানোর আগে উকিল যিশুর সামনে থাকি, নিজেদেরকে শুধরাতে পারি, নিজেদেরকে পরিশোধন করতে পারি। তোমার বাক্যের দ্বারা আমরা যেন এগোতে পারি পিতা ঈশ্বর প্রভু। তুমি আমাদের সাহায্য করো পিতা। তোমার পবিত্র আত্মার সহায়তা আমাদের সাথে থাকুক প্রভু। সমস্ত উপস্থিত থাকা মানুষগুলোকে তুমি পরিবর্তন করো পিতা। তুমি ছাড়া পারে না প্রভু কেউ পরিবর্তন করতে প্রভু। তুমি ছাড়া পারে না পিতা কেউ সমস্যার সমাধান করতে প্রভু। তুমি ছাড়া কেউ পারে না পিতা ঈশ্বর প্রভু তোমার কাছে আনতে। তুমি ছাড়া কেউ পারে না পিতা হৃদয়কে পরিবর্তন করতে প্রভু। পরাধীনতা থেকে স্বাধীন করতে প্রভু একমাত্র তুমিই পারো পিতা। একমাত্র পিতা ঈশ্বর তুমি আমাদেরকে উদ্ধার দিতে পারো প্রভু, কারণ তুমি যোগ্য পিতা ঈশ্বর প্রভু। তুমি মহান ঈশ্বর প্রভু। তুমি আমাদের পাপের জন্য তোমার জীবন বাহিত করেছো পিতা। তোমার রক্ত দিয়েছো, তোমার জল দিয়েছো প্রভু। আর আমরা তোমাকে চিনতে পারি না। আমরা সমাজের চাপে, আমরা মানুষের চাপে, আমরা মানুষের কথার চাপে দরিদ্র হয়ে পিতা ঈশ্বর প্রভু আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি পিতা। সৃষ্টিকর্তার কাছে আসছি না, সৃষ্টিকে প্রাধান্য দিয়ে ফেলছি। তাই পিতা প্রার্থনা করি প্রভু এই সমস্ত মানুষগুলোর হৃদয়কে পরিবর্তন করো প্রভু। প্রার্থনা করি পিতা আমাদের দেশের প্রতিটা মানুষকে সুরক্ষিত রাখো প্রভু। মন্দতা হতে দূরে রাখো পিতা ঈশ্বর প্রভু। যার যা কিছু অসুস্থতা আছে, যার যা কিছু কষ্ট আছে পিতা ঈশ্বর প্রভু, তুমি তোমার ক্ষমতার বলে পিতা ঈশ্বর সমস্ত কিছুকে পিতা ঈশ্বর প্রভু তুমি রক্ষণাবেক্ষণ করো প্রভু। তাদের হৃদয় দোয়ার খোলো পিতা ঈশ্বর প্রভু। তারা তোমার কাছে আসুক প্রভু। তারা তোমাকে গ্রহণ করুক এবং স্বর্গরাজ্যের অধিকারী হোক। এই সকল কিছু তোমার প্রার্থনা তোমার চরণতলে রাখি প্রভু। তুমি গ্রহণ, শ্রবণ এবং রাজ্য করো তোমার সময় অনুযায়ী উত্তর দিও পিতা। এই প্রার্থনা নাসরাতীয় প্রভু যিশু বিধবার তোমার নামে করি, আমেন। धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद सारे आशीषे आइए यीशु से हालेलुया। धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद। सभी को जय मसीह। सबाई बसुन।